আসসালামু আলাইকুম দর্শকরা, আমরা আসলে ছোট ভাই বড় ভাই এবং বন্ধু বান্ধব মিলে রোজা প্রায় শেষের দিকে জন্য একটা ইফতারের আয়োজন করছি। তো এখন ইফতারের যে সামগ্রী আনার জন্য দাঁড়িয়ে আছি সবাই, এখানে দেখেন। তো দেখেন আসলে রাস্তাটা অনেকক্ষণ হেঁটে আসছি, গাড়ি পাওয়া যাচ্ছে না, রাস্তাটা দেখেন। তো এই হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, তো যেতে তো হবে, সেজন্য আসলে ওয়েট করতেছি। তো সবাই সাথে থাকবেন। দেখতে দেখতে চলে আসছি মাংসের দোকানে, কারণ গরুর মাংস ছাড়া তো আপনার বিরিয়ানি জমে না। তো সেই জন্য গরুর মাংস দেখতেছি, মাশাআল্লাহ খুব সুন্দর কালার দেখতেছি এখানে। তো আমরা সবাই একসাথে দেখতেছি আসলে কিভাবে নেওয়া যায় মাংসগুলা। হ্যাঁ, কোন মাংসটা ভালো হবে একটু দেখতেছি। তো দেখার সাথে সাথেই চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে চুলার জন্য যে একটা জায়গা নির্ধারণ করলাম উঠানোর মধ্যে। ঠিক আছে, তো সবাই মিলে এইখানে এই যে চুলার যে কাজটা এটা করতেছি। সবাই দাঁড়িয়ে আছে দেখতেছে। বড় ভাই একটা উনি রতন টিপি করতেছে। তো করার এক পর্যায়ে গাঁথাগুড়া শেষ হয়ে গেছে, গর্তগুড়া। তো এখন শুধু ইটগুলা একটু সেটিং করে দিচ্ছি, কারণ যদি ইটগুলো না বসে পড়ে যাবে। তো ডেকসিগুলো বসাই দিচ্ছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সাথে সাথে আগুনও ধরাই দিলাম, কারণ চুলা তো স্টার্ট করতে হবে, সেই জন্য স্টার্টও করে দিলাম। পাতিল বসাই দিলাম, এখানে তেল ডালতেছি। তেলের পরে আপনার বড় ভাই ডালে দিল পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন জিরা বাটা দিলাম, জিরা বাটার পর তারপরে আপনার মরিচ দিলাম অল্প করে 2 চামচ। তারপরে আপনার হাতি দিচ্ছি, তারপর একটু করে পানি দিলাম। পানি দেওয়ার পর এইখানে বিরিয়ানি মশলা দেখেন। তারপরে যে বাজারগুলো আনলাম ওই সময় তো আপনাদেরকে দেখলাম, কাঁচামরিচ, আলু, তারপরে চিনি গুঁড়া চাউল, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা। আর এটাতে দেখেন তারপরে একটা তরমুজ নিলাম, এটা খুব গ্রিন লাল। এবং গরু মাংস যেটা নিলাম আমরা, খুব কালারটা খুব সুন্দর ছিল। তো মাংসগুলো ধুইতে হবে, ধুয়ে এগুলো পরিষ্কার করতেছি, কারণ না ধুয়ে দিলে তো আপনার বিরিয়ানি হবে না। ধোয়া শেষ, তারপরে মাংসগুলো দিচ্ছি দেখেন, কারণ যখন একটু পেঁয়াজগুলো তেলগুলো একটু গাঢ় হবে তখনই মাংসগুলো দিতে হবে। তো সবাই তাকিয়ে আছে, তো মাংসগুলো দেওয়া শেষ হলো। তো ইনশাল্লাহ হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত যে বিরিয়ানি। এখন যে বাকি ফলগুলো নিলাম, তরমুজ, ওগুলো কাটার একটা সিদ্ধান্ত নিচ্ছি। বিরিয়ানিগুলো দেখেন, কত মজার। তো তরমুজগুলো আমি স্টার্ট করলাম কাটার জন্য। তো কাটতে কাটতে আপনার হয়ে যাচ্ছে, কাটাও প্রায় শেষের দিকে। এখন এগুলা আপনার পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করা মোটামুটি শেষ। তো এখন বড় ভাইকে দিলাম যে আপেল, মালটা এগুলা একটু সাইজ করার জন্য। সেও আসলে এই কাজটা খুব ভালো জানে, আগে বাহিরে থেকে আসছে। তো উনিও আমরাও প্লাস হেল্প করতেছি। তো হেল্প করার পাশাপাশি